দেখতেছেন আপনারা বর্তমান সময়ে ইমারতে ভিসা জটিলতার কারণে কন্ট্রাকশন সাইটে কাজ করতে হচ্ছে। আমি ভাবি নাই কোনো দিন এই প্রবাসের মাটিতে এইসব কন্ট্রাকশনে কাজ করতে হবে। টানা 2 বছর কাজ করছি 5 স্টার হোটেলে, অনেক ভালোই ছিলাম। বর্তমানে ভিসা জটিলতার কারণে ভিসা লাগে নাই, আনলিগেলি আমাই নাই আমার মতো হাজার প্রবাসী আছে আনলিগেল, ভিসা জটিলতার কারণে ভিসা লাগাইতে পারতেছে না। তো বর্তমানে আনলিগেলি কাজ করতেছি, মনে হয় না বেশি দিন থাকতে পারবো, হয়তো দেশের পথযাত্রী হইতে হইব, কারণ এই দেশে তো আনলিগেলি থাকা যায় না। আর আনলিগেলি থাকতে হলে তুমি কন্ট্রাকশনে কাজ করতে হইব। কন্ট্রাকশনে অনেক জায়গায় আনলিগেলি কাজ করা যায় না, কিছু জায়গায় কাজ করা যায়, তাও তোমার নিজস্ব লোক থাকলে তারা ঢুকাইতে পারবো, আর নইলে ঢুকাইব না। তো আমি না, আমার মতো হাজার প্রবাসী আছে, আইডি নাই আনলিগেলি, তো তারা কিভাবে করবে? বর্তমানে আমরা বাংলাদেশ এমবেসিতে না কোনো সুখবর আসতেছে না, কোনো হেল্প পাচ্ছি না। বাংলাদেশ গভর্নমেন্ট তো না কোনো হেল্প নিচ্ছে না, আমাদের পদক্ষেপ নিচ্ছে না। তো এগুলো নিয়ে বিদেশ করা যায় না। টাকা 3-4 লাখ টাকা যে কেউ আসক, সবাই তো মধ্যবিত্ত ফ্যামিলি তো আসে, সবাই ঋণ ঋণ করে দেনা করে আসে। তো এই টাকাই তো উঠাইতে পারে না। বর্তমানে ভিসা লাগাইতে হলে হাই প্রফেশন ভিসা 10,000 দিরহাম লাগে। তো 10,000 দিরহাম কীভাবে একজন প্রবাসী অ্যারেঞ্জ করবে? তো বর্তমানে আসি এরকম কন্ট্রাকশনে কাম করতেছি, জানি না কতদিন করতে পারবো, হয়তো নসিবে সুখ নাই। যে টাকা নিয়ে ঋণ গাড়ি নিয়ে আইছি, ওই ঋণটা পরিশোধ করতে পারি নাই। বর্তমানে আনলিগেল আছি, সবাই দোয়া করবেন যাতে ভিসাটা খুলে ভিসা লাগাইতে পারি, লিগেলি থাকতে পারি, দেশে ভালো একটা জব করতে পারি। কন্ট্রাকশন সাইট অনেক কষ্টের কাজ, যারা করে তারা বুঝে, যারা করছে না তারা বুঝতো না। দেশও তো নয়তো অনেকে আসতে চাচ্ছে, যে কোনো ভিসা পাইলে চলে আসবো।